আজ ২রা এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৫টায় জাহিদ হোসেন আছি এডিটর স্পিকে। প্রথমেই জানিয়ে দেব শিরোনাম। জনপ্রতিনিধি না থাকায় ভেঙে পড়েছে ডিসিসির নাগরিক সেবা, নতুন ঢাকার প্রতিশ্রুতি দিচ্ছে মেয়র। সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে সক্রিয় হচ্ছে বিএনপি, ঢাকায় ২ সমাবেশের পরিকল্পনা। অটিস্টিক শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইয়েমেনে আটকে পড়া ৩০০ বাংলাদেশির তালিকা তৈরি, ফিরিয়ে আনতে জাহাজ প্রস্তুত করছে সরকার। এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি গম উৎপাদনের আশা, ২৮ টাকা কেজিতে কেনা শুরু করছে খাদ্য অধিদপ্তর। ভেঙে পড়ছে ঢাকা মহানগরীর সেবা কার্যক্রম। জনপ্রতিনিধি না থাকায় নগরবাসীকে কাঙ্ক্ষিত সেবা দিতে ব্যর্থ হচ্ছে ওয়ার্ড কার্যালয়গুলো। এতে সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিসগুলোতে বাড়ছে নাগরিক চাপ, ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। নগরবাসীর দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে রাজধানীর ৯৩ ওয়ার্ডেই রয়েছে কাউন্সিলর কার্যালয়। দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় বেশিরভাগ সময়ই বন্ধ থাকে সব কার্যালয়, খোঁজ মেলে না কার্যালয় সচিবদেরও। এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কার্যালয়, আর ২৮ নম্বর কার্যালয়ের দরজায় টানানো আছে সচিবের ফোন নাম্বার। আমাদের যে কাউন্সিল অফিসটা আছে সে অফিসটা সবসময় বন্ধ থাকে, সেটা আপনারা একটু আগে মনে দেখে আসছেন। যেমন কোনো সার্টিফিকেট বা এগুলো সংগ্রহ করতে হলে অন্য কোনো লোকের দ্বারা সেটা মানে টাকার মাধ্যমে সেটা করতে হয়। সরাসরি আমাদের এলাকায় যে কাউন্সিল আছে সেটা আমরা মানে সেই সুযোগটা পাচ্ছি না। এই বছর হয়তো অনেকে ভর্তি হইতে পারছে না সনদের জন্য, সনদ নাই, কাউন্সিলর নাই, তো দিবে কে? এসব ওয়ার্ডের নাগরিকদের চারিত্রিক ও নাগরিক সনদ, জন্ম নিবন্ধন, ছবি সত্যায়ন থেকে শুরু করে যে কোনো সেবার জন্যই ছুটতে হয় সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে। এটি সিটি কর্পোরেশনের গুলশান আঞ্চলিক কার্যালয়। ভিড় লেগে থাকে ছুটির পরও। ওই যে অনেকদিন ধরে অফিসগুলি ইনঅ্যাক্টিভ হয়ে আছে, যার জন্য আমাকে অনেক দূরে আসতে হয়েছে। জনপ্রতিনিধি তাদের কাছে মানুষ যত সহজে যেতে পারবে, আর প্রশাসনে এত সহজে মানুষ যেতে পারবে না এবং সুযোগ সুবিধা এত পাবে না। ২ সিটি কর্পোরেশনের ১২৬ জনপ্রতিনিধির অনুপস্থিতিতে এসব সেবা কার্যক্রম পরিচালনা করছে মাত্র ১০ জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী আনসার আলী খান। আমরা বিস্তারিত জানব তার কাছে। স্বাগত আনসার আলী খান। আমরা প্রথমেই একটু জানতে চাইব যে ১২৬ জন জনপ্রতিনিধির কাজ ১০ জন কর্মকর্তা দিয়ে আপনাকে করতে হচ্ছে, এতে সেবার মানের কি অবস্থা দাঁড়াচ্ছে? আপনাকে ধন্যবাদ এবং দর্শক বন্ধুদের ধন্যবাদ। আসলে জনপ্রতিনিধিরা যে কাজগুলি করেন সিটি কর্পোরেশন চলে সিটি কর্পোরেশন আইন অনুসারে, এবং সিটি কর্পোরেশনের ম্যান্ডেট যেগুলি রয়েছে সেগুলো আইনের মাধ্যমে নির্ধারিত এবং সেই কাজগুলি সিটি কর্পোরেশন করে থাকে। আপনি যেভাবে বলেছেন সিটি কর্পোরেশনের সমস্ত সেবা ভেঙে পড়েছে, আমি সম্পূর্ণ বিনয়ের সাথে আপনার সাথে দ্বিমত পোষণ করতে চাই। কারণ ৩ বছর জনপ্রতিনিধি নেই, তারপরেও আপনি যেগুলি বলেছেন যে ওয়ার্ড পর্যায়ে যে কাজগুলি জনপ্রতিনিধিরা করে থাকেন, তারা কিন্তু সিটি কর্পোরেশনের যে ম্যান্ডেট তার বাইরে বহু কাজ, এলাকার আপনার সালিশ দরবার থেকে শুরু করে যাবতীয় কাজগুলি তারা করেন। ইভেন এই যে এখন এইচএসসি পরীক্ষা চলছে, বিভিন্ন কলেজগুলির সামনে তারা শেড করে দেন, এগুলি করা কিন্তু সিটি কর্পোরেশনের ম্যান্ডেটের ভিতরে না, তারপরেও তারা করে থাকেন, তাদের জনসমর্থনের জন্য করে থাকেন, জনপ্রিয়তা বাড়ানোর জন্য করে থাকেন। জন্ম সনদ যদি দেওয়া হয়ে থাকে, আপনারা জানেন জন্ম সনদ নেওয়ার জন্য এখন কোনো অফিসে যাওয়ার দরকার হয় না, অনলাইনে জন্ম সনদ নেওয়া সম্ভব। তারপরেও যারা জন্ম সনদ নিতে আমাদের কাছে আসছেন তাদেরকে কাউকে ফেরত দেওয়া পায়নি কেউ বা টাকা দিয়ে নিতে হয়েছে, এ ধরনের কোনো অভিযোগ আমার কাছে পর্যন্ত পাওয়া যায় নাই। আপনি আরো অনেক জানেন সিটি কর্পোরেশনের সেবা কি কি সেবা সিটি কর্পোরেশন থেকে মানুষ পায়,
এটা অবশ্যই আপনি জানেন যে নগরীর 2000 আমরা দক্ষিণ সিটি কর্পোরেশন নগরীর 2000 থেকে 2200 মেট্রিক টন মেগাওয়াট বা 2200 মেট্রিক টন ওয়েস্ট এগুলা প্রত্যেকদিন ঢাকা শহরের বাইরে ফেলা হয়। নিশ্চয়ই এগুলি ফেলা হচ্ছে, তা না হলে এই 3 বছর ঢাকা নদীতে বসবাসের অযোগ্য হয়ে যেত। আপনি রাস্তাঘাটের কথা বলবেন, রাস্তাঘাট যেগুলি আছে অবশ্যই সহনীয় পর্যায়ে আছে বলে আমি দাবি করব। এক্ষেত্রেও সিটি কর্পোরেশন সম্পূর্ণভাবে সেবা দিয়ে যাচ্ছে। আপনি মশক নিয়ন্ত্রণের কথা বলছেন, এটা সিটি কর্পোরেশনের একটা অত্যন্ত প্রয়োজনীয় ম্যান্ডেট। আমি অতীতের যে কোনো সময়ের তুলনায় মশক পরিস্থিতি এখন ভালো বলে আমি দাবি করব, বাকি বিচার নগরবাসীর কাছে। অতএব জনাব ভালোভাবে আনসার আলী, সিটি কর্পোরেশন- আমরা যে কথাগুলি বলছিলাম এটা নগরবাসীরই কথা, এইটা আরেকটু বলে রাখি যে আমরা জানতে চাচ্ছি যে আপনার অভিজ্ঞতা থেকে কি পরামর্শ ভবিষ্যতে নগরবাসী যেন আরো ভালো, যখন তাদের নিজস্ব প্রতিনিধিরা আসবে তখন আরো ভালো সেবা পেতে পারে, সেই জন্য আপনার অভিজ্ঞতা থেকে যদি কোনো পরামর্শ দিতে চান। দেখ, সর্বপ্রথম আমি বিনয়ের সাথে বলতে চাই, একজন আরেকজনকে দোষারোপ করে কিন্তু সেবা পাওয়া যাবে না। আমি আমার দায়িত্বটুকু কতটুকু পালন করছি, কারণ আপনি জানেন যে বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট দায়িত্ব সিটি কর্পোরেশনের। আমার নগর কর্মীরা সকাল 9টার মধ্যে সমস্ত ময়লা নিয়ে যান, তারপরে 10টার সময় দোকানদার ভাইয়েরা দোকান খুলে দোকান ঝাড় দিয়ে ময়লাগুলি রাস্তার উপর ফেলেন। এর থেকে বেরিয়ে আসতে আমাদের অভ্যাস পরিবর্তন করতে হবে। তারপরে আপনার অনেক সামাজিক দায়িত্ব আছে, নাগরিক দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলি প্রত্যেককে পালন করতে হবে। তারপরে আমি একটা কথা বলতে চাই যে আমাদের এই নগরী দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় 7000 কর্মী বাহিনী আমরা আছি। প্রত্যেকে যে তার কাজটি সুচারুভাবে আন্তরিকভাবে নিজের মনে করে করছে এ দাবি আমি করব না। আমরা যদি সিটি কর্পোরেশনের প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী, ভবিষ্যতের মেয়র আসবেন, কাউন্সিলর আসবেন এবং নগরবাসী সকলে যদি আমার আন্তরিকতার সাথে দায়িত্বশীলতার সাথে আমার নিজ দায়িত্ব পালন করতে পারি, তাহলেই সিটি কর্পোরেশনের সেবা একটা উল্লেখযোগ্য পরিমাণে আসবে। আনসার আলী খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে ছোট একটা বিরতি, ফিরছি 40 সেকেন্ড পর।